ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ তাই কালাম পাকে বলে, আল্লাহর কালাম পারা নম্বর 21 সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমা কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ বলে, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, দুনিয়া পৃথিবী জমিনে তোমরা যারা আমায় ভয় করো, তোমরা যারা আমার আখিরাতের পাশা রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য আমার রাসূল পাকের ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান। অতএব এই দুনিয়ার জমিনে আল্লাহকে যদি পেতে যাও, দুনিয়ার জমিনে আল্লাহকে যদি পেতে চাও, আমার নবীর সুন্নাতের পায়রাবি করে নাও বাবা, আমার নবীর সুন্নাত অনুসরণ করো বাবা। আর আমার নবীর সুন্নাত অনুসরণ করা উম্মতের জন্য কামিয়াবির পথ। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, দুনিয়ার জীবিরে কেউ ব্যবসায়ী, দুনিয়ার জীবিরে কেউ কর্মচারী, দুনিয়ার জীবিরে কেউ গরিব, দুনিয়ার জীবিরে কেউ ধনী, আসো সবার জীবন চালানোর উত্তম আদর্শটা আমার নবীর মধ্যে বিদ্যমান। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, দুনিয়ার জীবিরে কেউ গরিব কষ্ট খায়, দুনিয়ার জীবিরে কেউ গরিব খায় না। আসো আমার নবীর লাইফ স্টাইল দেখো, আসো আমার নবীর জীবনটা দেখো। আমার নবী একদিন না দুদিন না, আল্লাহর নবী একটানা 2 মাস পর্যন্ত আল্লাহর নবীর ঘরে উনানে আগুন জ্বলে না বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার শুকনো খাজুরার পানি দিয়ে, শুকনো খাজুরার পানি দিয়ে আল্লাহর নবী জীবন কাটিয়ে দেয় বাবা। একটা ছেঁড়া চিটা দেয়, আল্লাহ নবী লাইফ কাটিয়ে দিয়েছে বাবা। অথচ আল্লাহর নবী যদি চাইতেন, আল্লাহর নবী যদি চাইতেন, আমার আল্লাহ পাক আল্লাহর নবীকে বাদশাহী দিয়ে দিত বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম একদিন একজন ফেরেশতা গিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলেছিল, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আপনি গরিবী রাসূল নেবেন না বাদশাহী রাসূল নেবেন? আপনি গরিবী রাসূল নেবেন না আপনি বাদশাহী রাসূল নেবেন? আল্লাহর নবী আমার বলেছিলেন, এ মালায়েকা জিবরাইল, এ মালায়েকা জিবরাইল, আমি আল্লাহর নবী, আমি গরিবী রাসূল নিতে চাই। আমার বিজনেরা, আল্লাহর নবীর হাদিস মিসকাত শরীফের ভিতরে পাওয়া যায়। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে মিসকিনে হালাতে হায়াতে রাখো, আপনি আমাকে মিসকিনে হালাতে ওয়াফাত দেবেন, আপনি আমাকে মিসকিনদের দলভুক্ত করে তুলবেন। কেননা এই গরিবেরা, এই মিসকিনেরা আল্লাহ জান্নাতে 500 বছর আগে চলে যাবে বাবা। কত বছর আগে যাবে? 500 বছর আগে এই গরিবেরা মিসকিনেরা আমার আল্লাহ জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে নামাজের কথা বললে বলে দূর, খাওয়া হয় না, এতটা ছেলে এতটা মেয়ে, ও ব্যবসা যারা হয় না,
তুমি কি জ্বালা দেখাও? তুমি কটা বিবি নিয়ে ঘর করো? আমার নবী 9টা মতান্তরে 11টা বিবি নিয়ে ঘর করে না করে নে? যে আমার নবী নামাজ প্রতিষ্ঠিত করে গেছে 11টা বিবি নিয়ে ঘর করে, তুমি একটা বিবি নিয়ে নামাজ কাজা করো? তুমি একটা বিবি দোহাই দিয়ে নামাজ মোটেই পড়ো না। বাহানা চলবে না, নবীর লাইফস্টাইল দেখো। ও আমার বিজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দুনিয়া জমিনে কেউ বাদশাহী করতে চায়, দুনিয়া জমিনে কেউ সুলতানাদের জীবন চালাতে চায়, আসো আমার নবী পাকে দেখো বাবা। আল্লাহর নবী দয়ার নবী অষ্টমী হিজরিতে মদিনার জমিন থেকে 10,000 সাহাবাদ গড়ে নিয়ে আল্লাহর নবী মক্কা জমিনে চলে গেল বাবা। আল্লাহর নবী মক্কা জমিনে গেল বাবা। ও আমাদেররা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী যেই না মক্কা জমিনে গেল, মক্কার লিডারেরা, মক্কার মানুষেরা আল্লাহর নবীকে দেখে ওরা ভীত হয়ে গেল, আল্লাহর নবীকে দেখে ওরা ভয় পেয়ে গেল। কেননা ওই মক্কার মানুষেরা আবার নবী পাকে 13টা বছর কাঁদিয়েছে বাবা। ওই মক্কার মানুষেরা আল্লাহর নবীকে 13টা বছর কাঁদিয়েছে বাবা। কখনো বা পাথর মেরেছে, কখনো বা উটের নাড়ি বুড়ি গুড়লিয়ে আমার নবী পাকের পিঠে চাপা দিয়েছে, কখনো বা আমার নবী পাকে শিয়াবে আবু তালিবে বন্দি রেখেছে বাবা। ও আমাদের যে নবীকে এত কষ্ট দেয়, যে নবীকে এত মানে, ওই আল্লাহর নবী ক্ষমতা পেল। আল্লাহর নবী ক্ষমতা পাওয়ার পরে ওই মক্কার জমিনে গিয়ে কাবার কাছে দাঁড়িয়ে এলান করেছিল, এ মক্কার মানুষেরা, এ মক্কার মানুষেরা, আজকে দিনে যারা ঘরের দরজা বন্ধ করে থাকবে তারা নিরাপদ। আজকে দিনে যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারা নিরাপদ। আজকে দিনে যারা আত্মসমর্পণ করবে তারা নিরাপদ। বাদশাহীর জীবন চালা, বাদশাহীর জীবন চালা, আর মানুষকে ক্ষমতা পেয়ে মানুষকে কাঁদা, ক্ষমতা পেয়ে মানুষকে কষ্ট দাও না, না না, ও আদর্শটা নবিয়ানা আদর্শ না বাবা। যে বাদশাহীর জীবন চালাবে, নবী বাগের আখলাক ফলো করো। আমার নবী 13 বছর মার খেয়েছে, 10,000 সাহাবা নিয়ে ক্ষমতায় এসেছে, নবী ক্ষমা করেছে। আর এই বছরে আমি হেরে গেলে সামনে বছরে যদি জিতি তা দেখে লো, আছে না না? অথচ এক কাতারে সব নামাজ পড়ে, এক কাতারে সব নামাজ আদায় করে, বলে দেখে লো সামনে বছরে। আদু মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কুরআন মধুর বাণী কোথা হতে এলো। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলো বলে শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে।
আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান আল্লাহুম্মা সাল্লি আলা একটু মহব্বতে পড়েন ওয়া আলা আলিহি বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে ওই মদিনা শরীফই হলো নবীর আগমনে বললেন না সুবহানাল্লাহ কি গো জনের একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে ওই মদিনা শরীফই হলো নবীর আগমনে আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা হর মুমিনের মনের কোঠায় নবী নবী গায় আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান কলেমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো কলেমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো ওই কুরআন মধুর বাণী কোথা হতে এলো আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলো বলে শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ও আমার বিজনেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার খয়বার বিজয়ের পরে আল্লাহর নবী একটু নিশ্চিন্ত হলেন বাবা আল্লাহর নবী অবসর হলেন ওই না সময় ইহুদি গোত্রপতি সাল্লাম বিন মিশকামের স্ত্রী বকরির গোশত রান্না করে আল্লাহর নবীর জন্য হাদিয়া পাঠিয়েছিল বাবা আমার বিজনেরা আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার গোশত খানা নিয়ে সাহাবাদের নিয়ে আহারে বসে গেল ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরত বিশরি বিন বারা রাদিয়াল্লাহু আনহু এক টুকরা গোশত নিয়ে খেয়ে নিলেন আল্লাহর নবীও এক টুকরা গোশত গালে নিলেন আল্লাহর নবী গালে দিয়ে ফেলে দিয়ে সাহাবাদের বলেছিল ও আমার সাহাবারা এই গোশতটা খাবে না বাবা এই গোশতটা খাবে না বাবা কেন না ইন্না হাযাল আযমা লা ইখবিরুনি ইন্না হাযাল আযমা লা ইখবিরুনি আন্না মাসমুমুন আমার বিজনেরা আল্লাহর নবী বলে ও আমার সাহাবারা এই হাড্ডি আমায় বলে আমি বিষ মিশ্রিত আপনি আমায় খাবেন না আপনি আমায় আহার করবেন না আল্লাহর নবী সাহাবারা গোশত আর খাই না বাবা আল্লাহর নবী ওই সময় সাহাবাদের বলেছিলেন ও আমার সাহাবারা যাও বাবা যাও ওই ইহুদি মহিলা যায়েদ ইবনে হারেসা যেমনি করে যায়েনাব বিন হারেসাকে ডেকে নিয়ে আসো আল্লাহর নবী সাহাবারা মহিলাটা গেলিয়ে আল্লাহর নবীর কাছে হাজির করে বাবা ও আমাদের আল্লাহর নবী দয়ার নবী আমার
ওই মহিলাটাকে বলেছিল, এই ইহুদি মহিলা, এই ইহুদি মহিলা, তুমি খাদ্যে কেন বিষ দিলে? তুমি কেন বিষ মাখানো গোশত হাদিয়া করলে? মহিলাটা বলেছিল, আরাদনা ইকুতাকা দিবান নাস্তারিগু, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমি চেয়েছিলাম আপনি যদি মিথ্যাবাদী হন আমরা আপনার হাত থেকে বেঁচে যাব। ওয়া ইন কুনতা নবিয়ান লাম ইয়াদুররুক, আর যদি আপনি নবী হন, আর যদি আপনি সত্য নবী হন, এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বিজনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার, নিজের আল্লাহর নবী আমার, আল্লাহর নবীকে জানে মারতে যায়, আল্লাহর নবীকে জানে হত্যা করতে যায়, তারপরে আল্লাহর নবী ওই মহিলাটাকে ক্ষমা করে দিয়ে দেয়। বাবা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বিজনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার, নিজের ত্রুটিটা ক্ষমা করেছে, নিজের ত্রুটিটা ক্ষমা করেছে। তবে ওই মহিলার গোশতখানা খেয়ে, হাদিয়ার গোশতখানা খেয়ে আল্লাহর নবী সাহাবা হযরত বিশর ইবনে বারাআহ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ইন্তেকাল করেছিলেন। বাবা হুজুর ইন্তেকাল করার খাতিরে আল্লাহর নবী কিসাস স্বরূপ মহিলাটাকে হত্যার অর্ডার দিয়েছিল। বাবা আমার বিজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, এই বিষয়ে আল্লাহর কুরআন, আল্লাহর কুরআন পারা নম্বর 1 সূরাতুল বাকারার 178 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতলি, কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতলি। আল্লাহর কোরআন বলে, এই ঈমানওয়ালারা, এই ঈমানওয়ালারা, তোমাদের কারো হত্যার বিনিময় কিসাসের আইন জারি করা হলো। যে ইহুদি মহিলা আল্লাহর নবীকে বিষ মাখানো গোশত হাদিয়া করে জানে মারতে চেয়েছে, আল্লাহর নবী তারপরে মহিলাটাকে ক্ষমা করেছে। তবে মহিলার পাকানো গোশত খেয়ে আল্লাহর নবী সাহাবা হযরত বিশর ইবনে বারাআহ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছে। এই বিশর ইবনে বারাআহ হুজুরের শাহাদাতের কারণে কিসাস স্বরূপ আল্লাহর কোরআন সূরাতুল বাকারার 178 নম্বর আয়াত, যে আল্লাহ পাক বলে, তোমাদের কারো হত্যার বিনিময়ে কিসাসের আইন দেওয়া হলো। কিসাস স্বরূপ আল্লাহর নবী মহিলাটাকে হত্যার বদলা হত্যা আইন দিয়ে দিয়েছিল। যাও, কোরআনের আইন অনুযায়ী হত্যার বদলা মহিলা হত্যা হবে। তবে আমার সমাজে হয়তো অনেক মানুষ মনে করছে, হুজুর তাহলে তো বড় সুবিধা হয়েছে, কেউ যদি আমার একটা চড় মারে তো আমি ঘুরি একটা মেরে আদায় করে নেব। মাথায় রাখতে হবে, এই সমস্ত কিসাসের আইন সেই জায়গায় গ্রহণযোগ্য হবে যেখানে ইসলামী আইন চলছে, যেখানে ইসলামী শাসন চলছে। তা না হলে আমাদের দেশের যে আইন, সেই আইনের দ্বারস্থ হতে হবে আপনার সমস্যার সমাধানের জন্য। যে আপনি সারাটা করবেন, সব করবেন ভারত সরকারের আইন মেনে, আর যেটা আপনার সুবিধা হবে সেটা করার নেবেন, হবে না। নিতে গেলে কমপ্লিট নিতে। বাবাজি, আমি বুঝাতে যাচ্ছি আমার নবী পাক ইসলামের লাইভের ভিতরে নবী কত সবর করেছে। আমার নবীর লাইভটা দেখো। একদিন আল্লাহর নবী, দয়ার নবী, একটু দরুদ শরীফ পড়েন, একটা নাত শরীফ পড়ে নেই। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি
কাইদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আউয়ালুশ শাফিঈন কাইদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আউয়ালুশ শাফিঈন আম্বিয়াকুল আলোকিত দয়ার নবীর নূর দিয়ে সৃষ্টি জগৎ ধন্য হলো দয়ার নবীর সবতে আম্বিয়াকুল আলোকিত দয়ার নবীর নূর দিয়ে সৃষ্টি জগৎ ধন্য হলো দয়ার নবীর সবতে ওই মদিনা ধন্য তুমি সাইয়্যিদিনা তোর বুকে ওই মদিনা ধন্য তুমি সাইয়্যিদিনা তোর বুকে কাইদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আউয়ালুশ শাফিঈন রহমতুল প্যারা নবী জান্নাতের ওসিলা শাফাআতের সরদার নবী উম্মতের সাগারা রহমতুল প্যারা নবী জান্নাতের ওসিলা শাফাআতের সরদার নবী উম্মতের সাগারা ওই নবীর শানে করতে জিকির দরুদ পড়ো উম্মাহা নবীর শানে করতে জিকির দরুদ পড়ো উম্মাহা কাইদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আউয়ালুশ শাফিঈন পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওইসে করনি দেখেনি ভাঙে ইশকে সকলদার ওইসে করনি দেখেনি ভাঙে ইশকে সকলদার কাইদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আউয়ালুশ শাফিঈন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দা নবী সবুর দেখে আল্লাহ নবী একদিন হুজরা শরীফ থেকে বার হয়েছে নবী পাক বার হলে ওই সময় একজন আগন্তুক সওয়ারি করে এসে আমার নবীর কাছে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আমার নবী পাককে বলে ও আল্লাহ নবী ও আল্লাহর হাবিব অমুক গোত্রকে আমি বলেছিলাম তোমরা যদি কালেমা শরীফ পড়ো তোমরা যদি দ্বীন গ্রহণ করো তাহলে তোমাদের অভাব দূর হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হুজুর গো তারা কলেমা পড়েছে তবে তাদের অভাব মেটেনি তারা দরিদ্রতায় ভুগছে হুজুর এরকম সময় আমার আশঙ্কা হয় তারা হয়তো দ্বীন ছেড়ে পালাবে দ্বীনটা ছেড়ে দেবে হুজুর তাদের জন্য কিছু ব্যবস্থা করেন ওই জায়গায় দাঁড়িয়ে ছিল যায়েদ ইবনে শানা সব কথা শুনে যায়েদ ইবনে শানা আল্লাহর নবীকে বলে ও আল্লাহর নবী আমার ইচ্ছা আপনার সাথে অ্যাডভান্স ও গ্রিম কিছু কেনা বেচা করব কথা বলে থলের ভিতরে হাত দিয়ে 80টা স্বর্ণ মুদ্রা বার করে আমার নবী পাকের মুবারক হাতে দিয়েছে আমার নবী নিয়ে আগন্তুকের হাতে দিয়েছে যাও গরিব অসহায় আমার উম্মতদের বললেন বিতরণ করে দাও বলেন না সুবহানাল্লাহ ও আমার বিজানেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা এই ঘটনার কয়েকদিন পরে আল্লাহর নবী দয়ার নবী আমার হুজরা শরীফ থেকে পান হলো জান্নাতুল বাকিরে একটা জানাজার নামাজ পড়ার জন্য বাবা ও আমার বিজানেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী দয়ার নবী আমার জান্নাতুল বাকিরে জানাজার নামাজ পড়ার জন্য বার হয়েছে বাবা আল্লাহর নবীর সাথে আছেন আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাথে আছেন আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর অন্যান্য সাহাবারা বাবা আমার
বেজনেরা আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী জানাজার নামাজটা আদায় করে নিয়ে একটা পাঁচিলের আড়ালে চলে গেল, একটা দেওয়ালের আড়ালে চলে গেল। ওই না সময় জায়েদ ইবনে সানা পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহর নবীর মুবারক শরীরে থাকা চাদর খানা ধরে টান দেয়। আমার বেজনেরা এমন করে টান দেয় আল্লাহর নবীর চাদরটা জমিনে পড়ে গেল। আর জায়েদ ইবনে সানা আল্লাহর নবীর দিকে গরম মেজাজে তাকিয়ে বলেছিল, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি কি আমার দিনাটা মিটাবেন না? আপনি কি আমার দিনাটা পরিশোধ করবেন না? আল্লাহর কসম, আব্দুল মুত্তালিবের বংশের মধ্যে আমি আপনাকে চিনি, আমি আপনাকে জানি, আপনি আমার দিনাটা মিটাবেন না। অথচ তখনও দিনা মিটানো দু একদিন বাকি আছে। আমার বেজনেরা ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাম্বি করে বলেছিল, জায়েদ ইবনে সানা, তোমার কি জানা না আল্লাহর নবীর সাথে কেমন আচরণ করতে হয়? জায়েদ ইবনে সানা জেনেলাম, আমি যদি আমার ইচ্ছা ওই জিনিসটা ক্ষতি হবার আশঙ্কা না করতাম, তবে আমি তরবারি খানা দিয়ে তোমার গর্দানটা উড়িয়ে দিতাম। আমার বেজনেরা আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী তার নবী ওই সময় নরম সুরে বলেছিল, এ বাবা উমর, এ বাবা উমর, আমার এই ব্যক্তির সাথে তোমার এমন আচরণ করা উচিত হয় না বাবা। তাকে তুমি নরম ভাবে বলতে পারতে, যাও বাবা যাও, তাকে তম্বি না করে পুরো দিনাটা মিটিয়ে দাও গে যাও। আর তুমি যে ওকে হ্রাস করেছ, তুমি যে ধমক চমক দেখিয়েছ, বিনিময় একটু বেশি ওকে দিয়ে দাও। আমার বেজনেরা আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কথা মতো জায়েদ ইবনে সানাকে সাথে করে নিয়ে গেল। জায়েদ ইবনে সানাকে সাথে করে নিয়ে গিয়ে ওর দিনাটা মিটিয়ে দিল বাবা। আর ওকে যে ধমক দিয়েছে বিনিময় অতিরিক্ত কিছু দিয়ে দেয়। আমার বেজনেরা জিনা অতিরিক্ত দিতে যায়, ওই সময় জায়েদ ইবনে সানা বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবা, ও আল্লাহর নবীর সাহাবা, আপনি কি আমায় চেনেন না? আপনি কি আমায় চেনেন? জায়েদ ইবনে আল্লাহর নবী সাহাবা বলে, না আমি আপনাকে চিনি না। জায়েদ ইবনে সানা বলে, আমি গোলাম ইহুদিদের পণ্ডিত জায়েদ ইবনে সানা। আমার বেজনেরা আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, এ জায়েদ ইবনে সানা, তবে আল্লাহর নবীর সাথে তুমি এমন আচরণ কেন করো ভাই? আল্লাহর নবীর সাথে বেয়াদবি করো কেন ভাই? জায়েদ ইবনে সানা বলে, এই উমর, এই উমর, আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে নবুয়তের দুটি আলামত ছাড়া সব আলামত আমি দেখতে পাই। ওই আলামত দুটো হলো, একটা আল্লাহর নবী সবর, আর একটা আল্লাহর নবীর ক্ষমা। আমার বেজনেরা
বিজনেরা এই বিষয়ে আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদুনা মিনকুম আস-সাবিরিন আল্লাহ পাক কালামে বলে এ আমার বান্দারা এ আমার বান্দীরা আমি আল্লাহ পাক তোমাদের ততক্ষণ পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নিই তোমাদের মধ্যে কে জিহাদকারী আর কি সবরকারী বাবা আমার বিজনেরা আল্লাহর নবী দয়ার নবী আমার আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে করে বলতেন ও রব্বি আল্লাহ পাক ও রব্বি আল্লাহ পাক আমাকে বিপদে ধৈর্য ধারণ করার ক্ষমতাটা দান করো আমার বিজনেরা আল্লাহর নবী দয়ার নবী আমার একদিন আনসারী সাহাবাদের কাছে গেল আনসারী সাহাবাদের কাছে গিয়ে আল্লাহর নবী আমার জিজ্ঞাসা করে ও আমার সাহাবারা ও আমার সাহাবারা বলো না তোমরা কি ঈমানদার তোমরা কি ঈমানদার আল্লাহর নবী সাহাবারা চুপটি মেরে আছে বাবা আল্লাহর নবী সাহাবারা চুপটি মেরে আছে ওই সময় আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ও আল্লাহর নবী ও আল্লাহর হাবিব হ্যাঁ আমরা ঈমানদার ও আমার বিজনেরা আল্লাহর নবী দয়ার নবী আমার আবার জিজ্ঞাসা করে ও আমার সাহাবারা তোমরা যে ঈমানদার তার প্রমাণটা কি বাবা তোমরা যে ঈমানদার তার দলিলটা কি বাবা আল্লাহর নবী সাহাবারা বলেছিলেন ও আল্লাহর নবী আমরা সুখের দিনে শুকরিয়া করি আমরা সুখের দিনে শুকরিয়া করি দুঃখের দিনে সবর করি আল্লাহর ফয়সালায় খুশি থাকি ও আমার বিজনেরা আল্লাহর নবী দয়ার নবী আমার বলেছিলেন ও আমার সাহাবারা আমি নবী পাক বলি এবার তোমরা ঈমানদার যে আল্লাহর নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন প্রতিটা ঈমানদারের ভিতরে চারটে গুণ থাকা লাগবে কটা গুণ বলেন চারটে একটা হলো বিশ্বাস একটা হলো বিশ্বাস একটা হলো সবর একটা হলো জিহাদ আর একটা হলো ন্যায় বিচার কটা গুণ যদি বিশ্বাস না থাকে ঈমানদার হবে না যদি আমনি করে বান্দার ভিতরে সবর না থাকে ইবাদত পাকা হবে না বান্দার ভিতরে জিহাদ যদি না থাকে ও বান্দা কোশ্চিন করে ইবাদত করতে পারবে না কথা বুঝে না বান্দার ভিতরে সবর না থাকলে ইবাদত পাকা হবে না বান্দার ভিতরে জিহাদ না থাকলে ইবাদত করতে পারবে না আর বান্দার ভিতরে ন্যায় বিচার কাজ না করলে পাঁচটা ছেলে চারটে মেয়ে হজে যাওয়ার আগে ছেলেদের নামে জমিগুলো সব লিখে দিয়ে হজ অনুষ্ঠানে মেয়েদের দাওয়াত করছে এরা মাঝে না না যে এরা মাঝে না না ছেলেগুলোকে ছেলেদের নামে লিখে দিলে আর মেয়েগুলোর নামে দিলে না মেয়েগুলো কার যে অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটিদের ঘরে বড় মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ ন্যায় বিচার যদি ইমানদার ভিতরে না থাকে চারটে ছেলেকে সমানভাবে বন্টন করে দিতে হবে এটা বাপের বিচার লাগবে বাপের ইনসাফ লাগবে বাপকে বুঝিয়ে দিতে হবে কোচি ওই জায়গাটা একটু বেশি আছে তোরা তিনি ভাই যদি আমাকে একটু অনুমতি দিস তো ছোট ভাইকে দেব ইনসাফ আর বাপ যদি বলে ওই আমার জিনিস আমি তোকে দেব জানাও হবে রে
বাপ মাতাই রাখো, তুমি 10 বিঘের মালিক হয়েছো। মালিক তুমি না, মালিক আল্লাহ। মালিক আল্লাহ। তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে ধনির গদিটা আল্লাহ দিয়েছে। 10 বিঘে জমি দিয়েছি, কিভাবে আমার আইন অনুযায়ী ওর অর্থটা ব্যয় করে দেখি। তোমাকে গরিব করেছে, গরিব করে আল্লাহ সবরের পরীক্ষা করছে। সবর। আমার নবী 2 মাস খাওয়া হয় না, এর একদিন খাওয়া হয় না, কার দোকান থেকে চাল চুরি করে এনে রান্না চাপিয়ে দিয়েছে। আছে না? না কথা বলে না। অনেকে নামাজ পড়তে বলে, হুজুর আমি না পাছার কাপড় জোগাড় করতে করতে দিন চলে যাচ্ছে, নামাজ বলেন না, বলেন যা ছেলে ফুলের মুখে খাদ্য তুলে দিতে পারেনি, দুর্মূল্যের বাজার আর নামাজ। আহামুগো, তুমি দোহাই দেখাবে পেটের জ্বালা, তুমি দোহাই দেখাবে 4টে মেয়ে, তুমি দোহাই দেখাবে কটা ছেলে। জানো আমার নবী 11টা বিবি নিয়ে ঘর করেছে। আমার নবীর কন্যা সন্তান ছিলেন, আমার নবীর বেটা সন্তান ছিলেন। আবার আমার নবী আসহাবে সুফার মানুষদের কাছে, আহলে সুফার সাহাবাদেরকে আমার নবী আবার তাদের ঘরে দেখভাল করেছে। দোহাই দেখা ওসব দোহাই চলবে না বাবা।